খুবই সুন্দর একটা তালের পিঠা বানিয়েছিলাম, যেটা দেখতেই চোখ জুড়িয়ে যায়, তেমনি খেলেও কিন্তু মনটা একদম ভরে যাবে। পিঠা যারা পছন্দ করেন এই পিঠাটা তাদের অনেক পছন্দ হবে। কিভাবে বানিয়েছিলাম একটু দেখে নিই। প্রথমে আমি এই পিঠার জন্য চিনি শিরা বানিয়ে নিব। শিরার জন্য 1 কাপ চিনি, 1 কাপ পানি দিয়েছি, 2টা ছোট এলাচ দিয়ে জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি চুলাটা অন রেখেছি। যখনই চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আরেকটা প্যানের ভিতরে 1 কাপ ঘন তালের রস, যেটা আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি, তার ভিতরে দিয়েছি একটুখানি লবণ, দিয়ে একটু নেড়েচেড়ে ফুটে উঠলে আমি এখানে 1 টেবিল চামচের মতো নারকেল কুড়ানো দিয়ে দিয়েছি। এটা আবার খানিকক্ষণ নেড়েচেড়ে তার মধ্যে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। পানি দিয়ে করা যায়, বাট দুধ দিলে তো সব কিছুই একটু বেশি টেস্টি হয়। আমি এখানে দুধই ব্যবহার করেছি। তারপর এটা যখন আবার ফুটে উঠবে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এর ভিতরে 1 কাপ পরিমাণ একদম ভর্তি 1 কাপ সুজি এখানে দিয়ে দেব। সুজিটা আগে থেকে কিন্তু টেলে নিইনি, একদমই কাঁচা। খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নিব। পানি মানে দুধের পরিমাণ যা দিয়েছি 1 কাপ সুজি এই দুধের জন্য যথেষ্ট, তাই খুব সুন্দর একটা ডো হয়ে গেল। এটা এখন একটু ঠান্ডা হতে দিব। ঠান্ডা যখন হয়ে যাবে হাতে সামান্য পরিমাণ একটু তেল মাখিয়ে আমি ডোটা আবারও একটু ভালো করে মথে নেব। খুব সুন্দর করে যখন মথে নেওয়া হয়ে যাবে, ওই যে চুই পিঠার মতো কিন্তু সাইজে একটু বড় করে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। পিঠাগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর খেতে কিন্তু অনেক মজার। একটা সময় ছিল কিন্তু তালের পিঠা বলতেই আমরা তালের বড়া বা তেলে ভাজা পিঠাটাকেই বুঝাতাম, কিন্তু এখন অনেক ধরনের তালের পিঠা উঠেছে, দেখতে যেমন এগুলো অসাধারণ সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার আর একটু নতুনত্ব আছে। সবগুলো আমার বানানো শেষ। তেলটা অনেক বেশি গরম করে নিয়ে আমি পিঠাগুলো ভেজে নিব। 2-3 বারে দিয়ে আমি পিঠাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, কিন্তু একদমই কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। শুধু 10 সেকেন্ডের মতো একটু তেলে রাখবো, তারপরে আমি এটা তুলে নিয়েছি। কড়া করে লাল লাল করে কিন্তু এটা ভাজিনি। তারপরে সবগুলো যখন ভাজা হয়ে গেছে ততক্ষণে শিরাটা আমার ঠান্ডা হয়ে গেছে, কিন্তু পিঠাটা যেহেতু গরম আছে, গরম গরম পিঠাটাই আমি শিরার মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু আমি একদমই রেখে দিব না, জাস্ট একটু নেড়েচেড়ে 5 সেকেন্ডের মতোই একটু নেড়েচেড়ে আমি সবগুলো আবার শিরা থেকে তুলে নিব। এই 5 সেকেন্ডের মধ্যে যতটুকু দরকার ততটুকু কিন্তু রসটা পিঠাতে চুষে নেবে। এই যে দেখেন সবগুলো আমি শিরা থেকে তুলে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে, তালের জন্য অসাধারণ একটা কালার এসেছে মাশাআল্লাহ। আর খেতেও কিন্তু পিঠাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা যারা পিঠা পছন্দ করেন তালের এই পিঠাটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এই যে দেখেন কতটা সফট, নরম, জুসি একটা ভাব শিরার জন্যে, অনেক বেশি মজা হয়েছে পিঠাটা। আপনারা কিন্তু ট্রাই করবেন। যারা আপনারা পিঠা পছন্দ করেন আমি জানি তাদের অনেক পছন্দ হবে। আর সব সময় একরকম পিঠা তো খান, একটু অন্যরকম ট্রাই করবেন, আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পিঠার রেসিপিটা অনেক বেশি মজার পিঠা, ট্রাই করবেন আপনারা। দেখা হবে আবারও নেক্সট কোনো চমৎকার রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। রেসিপিটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।